একদা হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজ সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদানে ব্যস্ত রয়েছে, কিন্তু এদের মধ্যে তার প্রিয় পাখি হুদহুদ অনুপস্থিত রয়েছে। তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন, কোথাও তাকে পাওয়া গেল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ বোধহয় পালিয়ে গেছে, না হয় সে বেঈমান হয়েছে, তাকে পেলে আমি জবেহ করে দিব, না হয় শাস্তি দিব। একথা বলে তিনি একাব নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন। একাব অতি দ্রুত পথ চলতে আরম্ভ করলে কিছু দূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তখন একাব শাহেনশাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন বলে হুদহুদকে জানায়। হুদহুদ তখন বলে, আমি এক সুখবর নিয়ে এসেছি, যাতে শাহেনশাহ আমার সাথে আদৌ রাগ করতে পারবেন না। একাব জিজ্ঞাসা করল, কি সেই সুখবর? হুদহুদ বলল, সে খবর শাহেনশাহের নিকট গিয়েই বলবো, সেখানে চলো। উভয়ে একত্রে শাহেনশাহের দরবারে এসে পৌঁছালো। হুদহুদ শাহেনশাহের সম্মুখে গিয়ে একগাল হেসে দিয়ে বলল, শাহেনশাহ, আমি এখন এক নতুন শুভ সংবাদ নিয়ে এসেছি, যা শুনলে আপনি অবশ্যই খুশি হবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের বক্তব্য শুনে রাগ করলেন না, বরং তিনি বললেন, কি খবর নিয়ে এসেছো বলো। হুদহুদ বলল, হুজুর, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম, সে ডাক শুনে আমার নিকট আসলো। তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসা আদান প্রদান করলাম। তারপর সে আমাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কোথায় থাকো? আমি বললাম, আমি বাদশাহ সুলাইমানের রাজ্যে থাকি। আমি তাকে আপনার দরবারের কথা বলাই। সে বলল, আমি বাদশাহ সুলাইমানের দরবার চিনি না। তখন আমি তাকে বললাম, তুমি এমন কোন রাজ্যে বসবাস করো যেখানে শাহেনশাহের রাজ্যের খবর সম্পর্কে অজ্ঞাত থাকতে পারো? সে বলল, আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী, দয়াবতী ও আরামপ্রিয়। তার রাজ্যে যত প্রজা আছে সকলে অতি আরামে জীবনযাপন করছে। তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। হীরা, জহরত, পান্না, মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত। স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি তার দরজা জানালা। আমি বললাম, তোমার রাজ্য সম্বন্ধে আমাদের শাহেনশাহ বোধহয় অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানীর রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু বলল, চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে। আমি প্রথমে যেতে চাইলাম না। বন্ধু বলল, সরাহিল দৈত্যের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো। তিনি কতটা রূপের রানী এবং কতটা শক্তির অধিকারিণী তা না দেখলে তুমি অনুমান করতে পারবে না। আমি এ ধরনের প্রশংসা শুনে বন্ধুর সাথে রওনা করলাম। দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানীতে পৌঁছালাম। সেখানে পৌঁছে রাজমহলের এক দেয়ালের উপর বসলাম। তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম। তিনি অপরূপা সৌন্দর্যের অধিকারিণী। তিনি কুমারী, অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশাহের বিবি করে তাকে লাভ করার সিদ্ধান্ত নিলাম। হে শাহেনশাহ, এখন আমার পুরস্কার দিন। আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক স্মরণের প্রতীক হিসাবে চিহ্নিত থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুমি যা বলছো তা সত্যি কিনা আমি আগে যাচাই করে দেখব। যদি তুমি সত্যবাদী হও তাহলে আমি তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেবার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আর যদি মিথ্যা কথা বলো তবে তোমাকে শাস্তি দিব। হুদহুদ বলল, আপনার নিকট মিথ্যা কথা বলার মতো সাহস আমার নেই। আমি যা কিছু বলেছি প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরো অনেক বড় এবং ব্যাপক। আমি আমার ক্ষুদ্র মুখে সঠিকভাবে বর্ণনা দিতে সক্ষম নই। তবে একটি বিষয় আছে যা ঘৃণা করা যেতে পারে, সেটা হলো রানী ও তার সকল প্রজাবৃন্দ সূর্যের পূজারী। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখে এসেছো? হুদহুদ বলল, হ্যাঁ, আমি নিজেই তাদেরকে সূর্যের পূজা করতে দেখেছি। শয়তান তাদের পথ প্রদর্শন করছে। এতে তারা আল্লাহ তাআলার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করছে এবং তারা হেদায়েতের থেকে অনেক দূরে সরে পড়েছে।
হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের শেষ কথা শুনে বললেন, তোমাকে আমি বিশেষ দূত করে আমার পত্র নিয়ে বিলকিসের নিকট প্রেরণ করব। তুমি আমার পত্র তার নিকট পৌঁছে দাও, তারপর ফিরে এসে দেখা যাক সে পত্রের কি উত্তর দেয়। হুদহুদ বলল, শাহেনশাহ, তাহলে দয়া করে পত্র লিখে দিন, আমি এখনই পত্র নিয়ে চলে যাচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম লিখলেন, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই পত্র আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি প্রেরিত হলো। রানী বিলকিস, আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন, অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার সম্মুখীন হন। এ পত্র লিখে হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন। হুদহুদ পাখি পত্র নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে পৌঁছালো। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাসমহল 7টি গেট দিয়ে বন্ধ করা রয়েছে, শুধু জানালাগুলো খোলা। তখন হুদহুদ জানালা দিয়ে ভেতরে গিয়ে দেখল 7 মহলের অভ্যন্তরে রানী বিলকিস ঘুমিয়ে আছেন। তখন হুদহুদ অতি সন্তর্পণে চিঠিখানা রানীর বুকের উপর রেখে জানালা দিয়ে বেরিয়ে এলো। অতঃপর সে হযরত সুলাইমানের দরবারে এসে পত্র পৌঁছানোর ঘটনা সবিস্তরে শাহেনশাহকে অবগত করল। রানী বিলকিস ঘুম থেকে জেগে বুকের উপর একখানা পত্র দেখে অবাক হলেন। অতঃপর তিনি পত্রখানা খুলে পাঠ করলেন। পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লেন। কে তার নিকট অলৌকিকভাবে এ পত্র পৌঁছে দিয়ে গেল, তাকে তিনি দেখলেন না। বিশেষ করে মহলের 7টি দরজা সম্পূর্ণ বন্ধ থাকার পরেও এ মহলে কে ভিতরে ঢুকে এ পত্র দিয়ে গেল, তার কোনো হদিস পাওয়া গেল না। দ্বিতীয়ত, পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকিদায়ক। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত হলেন এবং জরুরি ভিত্তিতে পরিষদবর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন। তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্মানুসারে এখন তাদের কি করণীয় আছে তার পরামর্শ চাইলেন। পরিষদবৃন্দের সদস্যদের কেউ কেউ বললেন, আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান বাদশার সাথে যুদ্ধ করব। কেউ বললেন, না, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল শক্তির অধিকারী, তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টাও টিকে থাকতে পারবো না। আবার কেউ বললেন, হযরত সুলাইমানের নিকট আত্মসমর্পণ করা হবে সবচাইতে নিরাপদজনক। সর্বশেষে রানী বিলকিস বললেন, আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে টিকে থাকা আমাদের পক্ষে অসম্ভব। তার সম্পর্কে আমি যতদূর জানি তাতে সে যেখানে সসৈন্যে প্রবেশ করে সেখানের সব কিছু লণ্ডভণ্ড করে দেয়, অধিবাসীদেরকে চরম বেইজ্জতি করে ছাড়ে। এমত অবস্থায় তার রোষানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট উপঢৌকন প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ। তাতে কাসেদরা এসে কি বক্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। রানীর প্রস্তাবে সকলে একমত হলো। রানী উপঢৌকন প্রেরণ করে বুঝতে চেয়েছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রকৃতপক্ষে একজন নবী না একজন রাজ্য অধিপতি। যদি সুলাইমান আলাইহিস সালাম নবী হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করবেন না, তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন। কাসেদদের নিকট রানী বিলকিস উপঢৌকন হিসাবে 7খানি স্বর্ণের ও 7খানি রূপের ইট, মণি, মুক্তা, জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিলেন। সর্বোপরি স্বর্ণ সুতা দ্বারা তৈরি করে একখানা ঢাকনা দিয়ে সবগুলিকে ঢেকে দিলেন। কাসেদেরা যথাসময়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পৌঁছালো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন রাজ সিংহাসনে বসা ছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল। পাশে সৈন্য সামন্ত, পাইক পেয়াদা, জিন পরি, দৈত্য দানবেরা নিজ নিজ অবস্থানে শাহেনশাহের আদেশ নির্দেশের অপেক্ষায় করজোরে দাঁড়িয়েছিল। এমন সময় এক ব্যক্তি এসে তাকে জানালো, হুজুর, রানী বিলকিস উপঢৌকন দিয়ে কাসেদ পাঠিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম খবর পেয়ে কাসেদদেরকে ভিতরে আসার হুকুম দিলেন। কাসেদেরা সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেয়াল, ছাদ সমস্তই স্বর্ণ ও রূপের তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্পার্শ্বে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খচিত রয়েছে। এগুলো দেখে নিজেদের আনা উপঢৌকন অতি তুচ্ছ বলে তারা ভীষণ লজ্জিত হলো। তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জাবোধ করছিল। হুদহুদ পাখি এ সময় তাদেরকে মনোবল নিয়ে সম্মুখে অগ্রসর হয়ে যেতে বলল। তখন তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে যথাযথ সম্মান প্রদর্শন করে শাহী দরবারের নীতি বজায় রেখে সম্ভ্রমের সাথে উপঢৌকন পেশ করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এ সকল উপঢৌকন দেখে বললেন,
তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছ? এর চেয়ে আমাকে আল্লাহ তাআলা অনেক গুণ বেশি দিয়েছেন। তোমরা এগুলো ফেরত নিয়ে যাও। তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনাদল নিয়ে তাকে আক্রমণ করব। তখন তার রাজ্য লণ্ডভণ্ড হবে এবং তারা রাজ্যচ্যুত হয়ে অবমাননার কলঙ্ক নিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে। কাসেদেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের নিকট এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য জানালো এবং তার দরবারের শান শৌকতের কথা বিস্তারিতভাবে জ্ঞাত করল। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী। তার সাথে যুদ্ধ করে দেশ বিধ্বস্ত করায় কোনো লাভ নেই। তবে শাহেনশাহের শুধু ধমকের সম্মুখে মুসলমান হওয়া সম্ভব নয়। তার কিছু নবুয়তির মৌজুজা দেখা আমাদের কাম্য। সেই হিসাবে তার মৌজুজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট কাসেদ প্রেরণ করতে চাই। রানীর উক্তির সাথে তার পরিষদবর্গ একমত হলো। তখন রানী কিছু সংখ্যক দাস দাসীকে একই পোশাক পরিয়ে সাজালেন। ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটায় ভরে দিয়ে দিলেন। কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন। কাসেদদেরকে বলে দিলেন, প্রথমে শাহেনশাহকে তোমরা দাস দাসীদের পৃথক করে দিতে বলবে। পরে লোহা বা কোনো অস্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য উপায়ে ইয়াকুত পাথর ছিদ্র করে গেঁথে দিতে বলবে। তৃতীয়ত, তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক করে দিতে বলবে। চতুর্থ, বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যা আকাশ অথবা মাটির পানি যেন না হয়। কাসেদরা রানীর নির্দেশ মোতাবেক এ সপ্তখণ্ড জিনিস নিয়ে শাহেনশাহের দরবারে উপস্থিত হলো এবং শাহেনশাহের সম্মুখে রানীর বক্তব্য পেশ করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথমে একই পোশাক পরিহিত দাস দাসীদেরকে হাত ধুতে আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধু আঙ্গুলি ধৌত করল এবং মহিলারা হাতের কবজি পর্যন্ত ধৌত করল। শাহেনশাহ তখন বলে দিলেন, এরা পুরুষ এবং এরা মহিলা। দ্বিতীয়ত, ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে উহা ছিদ্র করার আদেশ দিলেন। তৃতীয়ত, ঘোড়াগুলোর সম্মুখে ছোলাবুট ও ঘাস হাজির করতে বললেন। দেখা গেল অলসগুলো তাড়াহুড়া করে ছোলাবুট খেতে আরম্ভ করেছে এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করেছে। তখন তিনি তেজি ও অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। অতঃপর তিনি ঘোড়ার পৃষ্ঠে সাওয়ারি উঠিয়ে দৌড়াতে আদেশ দেন। দীর্ঘ সময় দৌড়ানোর পরে যখন ঘোড়াগুলো ফিরে আসলো তখন তাদের শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ছিল। শাহেনশাহ সে ঘামগুলোকে বোতল ভর্তি করে কাসেদকে নিতে বললেন। কাসেদরা শাহেনশাহের কার্যকলাপ দেখে অবাক হলো এবং দ্রুত তারা রানীর মহলে গিয়ে সবিস্তরে ঘটনার বর্ণনা করল। তখন রানী বিলকিস বললেন, আমি শাহেনশাহের দরবারে যাব, তার নিকট আত্মসমর্পণ করব। রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন। তার সিংহাসন 7 মহলের মধ্যে রেখে 7টি দরজা তালা লাগিয়ে দিলেন। তিনি 100 দাস দাসী ও অসংখ্য সৈন্য নিয়ে যাত্রা করলেন। রানী রওনা করার খবর মুহূর্তের মধ্যে বাতাস শাহেনশাহের নিকট পৌঁছে দিল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজদরবার আরও পরিপাটি করার আদেশ দিলেন। ইতিপূর্বে শাহেনশাহের দরবারে কতিপয় পরশ্রী কাতর জিনেরা এসে খবর দিয়ে দিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতির এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ। এটাই তার জিন জাতির প্রাণী হওয়ার প্রধান প্রমাণ। এছাড়াও সে একজন হাবা টাইপের মহিলা এবং তার জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিষয় দুটি পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন, যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত। তিনি এ প্রবাহিত নহরের উপর বিরাট এক স্বচ্ছ কাচের আয়না রেখে দিলেন। সাধারণভাবে দৃষ্টি করলে আয়নার আবরণটি দেখা যায় না, শুধু প্রবাহিত পানি দেখা যায়। এটার উপর দিয়ে রানীর আগমনের আয়োজন করলেন। শাহেনশাহের দরবারে রানীর আগমনের ব্যাপারে আর একটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের বাদশাহ। তিনি যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন তখন তার জন্য একটি মর্যাদাবান আসন প্রয়োজন, কিন্তু শাহেনশাহের দরবারে তার নিজস্ব সিংহাসন ছাড়া অনুরূপ মর্যাদাবান কোনো আসন ছিল না। তাই বিষয়টি নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে অবগত করালো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, রানী বিলকিসের যে নিজস্ব সিংহাসনটি আছে সেটিকে তোমরা নিয়ে আসো। উক্ত সিংহাসনেই তাকে উপবেশন করানো হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশক্রমে জিনেরা এসে বলল, হুজুর, আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানীর সিংহাসন এনে হাজির করতে পারব।
হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, অতটা সময় দেওয়া সম্ভব নয়, এর মধ্যেই রানী বিলকিস এখানে এসে উপস্থিত হয়ে যাবে। ইফরিত নামক এক জিন এসে বলল, হুজুর, আপনি আপনার আসনে বসা আছেন, এখান থেকে দাঁড়াতে যতটুকু সময় প্রয়োজন এই সময়ের মধ্যেই আমি রানী বিলকিসের সিংহাসন এনে আপনার সামনে উপস্থিত করতে পারবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আরও কম সময়ের মধ্যে কি কেউ উপস্থিত করতে পারবে? তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে থাকা আসিফ ইবনে বরখিয়া নামক এক দরবেশ বলল, হুজুর, আমি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করে দিতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। আসিফ ইবনে বরখিয়া রানীর ৭ মহলের দরজা খুলে মাটির নিচ দিয়ে রানী বিলকিসের সেই সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে চোখের পলকে উপস্থিত করে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন দেখে বললেন, এটার কিছু সংস্কার করো, সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক চিন্তা ভাবনা করতে হয়, এর মধ্য দিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে। কিছু সময়ের মধ্যেই সুলাইমান আলাইহিস সালামের নিকট রানীর আগমন বার্তা পৌঁছে গেল। সুলাইমান আলাইহিস সালাম রানীকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি সম্মুখের নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী হযরত সুলাইমান আলাইহিস সালামের মহলের সামনে এসে দেখলেন একটি নহর প্রবাহিত হচ্ছে। তিনি বুঝতে পারলেন না যে নহরের উপর কাঁচ দেওয়া আছে, তাই রানী নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা সম্মুখে নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাচের উপরে পড়ে শব্দ করে একপাশে ছিটকে গেল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিয়ে সম্মুখে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন তখন শাহেনশাহ তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্ন নেই। দ্বিতীয়ত, নহরের উপর মুদ্রা ফেলে পথের সঠিক অবস্থা নির্ণয় করে নিলেন। এতে শাহেনশাহ বুঝে নিলেন যে রানী জিন নয়, মানুষ, এবং তার বুদ্ধিমত্তা অত্যন্ত তীক্ষ্ণ। জিনেরা তার নিকট যে সমস্ত অভিযোগ পেশ করেছিল তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক, তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি পেল। রানী শাহেনশাহের সম্মুখে পৌঁছে তাকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এ কাজে আর বিলম্ব না করে তাকে তওবা ও কালিমা পাঠ করালেন। রানী তখন শাহেনশাহের বিবাহিতা স্ত্রী রূপে ধন্য হবার আকাঙ্ক্ষা পেশ করলেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, সেটা পরে হবে, এখন আপনি আমার পাশের সিংহাসনে উপবেশন করুন। রানী সিংহাসনখানি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনার নিজস্ব সিংহাসন কেমন? তখন রানী বললেন, মনে হয় এটাই আমার সিংহাসন, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। শাহেনশাহ রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। রানী বললেন, হে মহানাত্মা, আপনার দোয়া ও সোহবত পেলে আমি জীবনে ধন্য হব, আপনি আমাকে সে ভাগ্য দান করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বিলকিস সম্বন্ধে জিনদের পূর্বের অভিমত এবং বিবাহের পরবর্তীকালের জীবন নিয়ে চিন্তা ভাবনা করলেন। অতঃপর রানী বিলকিসের আবেদনের বিষয়ে পরিষদদের নিকট পরামর্শ চাইলেন। পরিষদবর্গ বললেন, বিলকিস ইসলাম গ্রহণ করে আপনার নিকট আত্মসমর্পণ করেছে। দ্বিতীয়ত, যদি সে জিনের সন্তান না হয়ে মানবের সন্তান হয়ে থাকে তবে তাকে আপনার শাদী করতে কোনো অসুবিধা নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিস জিন নয়, মানুষ, আর সে নিজে আমার নিকট তওবা করে ইসলাম গ্রহণ করেছে এবং তার রাজ্যসহ আমার খেলাফতের অধীনতা মেনে নিয়েছে। তখন পরিষদবর্গ এক বাক্যে বিলকিসের সাথে শাহেনশাহের বিবাহের সম্মতি দিলেন এবং তারা অতি দ্রুত বিবাহের আয়োজন করতে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পন্ন হলো। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ করব, যদি এই ঘটনাটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লিম।